আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে দিয়েছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়ার টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে তারা কাঠের নৌকা থেকে তারা 55 জন শরণার্থী উদ্ধার করছে। একটা কাঠের নৌকা থেকে, যে গতকাল রাতে এই নৌকাটি ইতালির ক্যানাবিয়া আসছে। পরে ক্যানাবিয়া কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ক্যানাবিয়া রাখা হয়েছে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল বেলারি দ্বীপপুঞ্জ থেকে তারা দুটি নৌকা থেকে 27 জন শরণার্থী উদ্ধার করেছে। তারা গতকাল দুটি নৌকা থেকে 27 জন শরণার্থী উদ্ধার করেছে ইউরোপীয় সংস্থা। যেই 27 জন শরণার্থীর ভিতর নাবালক 3 জন শিশু ছিল, এটা জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা আরো জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাকিন তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য। যে লিবিয়া থেকে তিউনিসিয়াতে যে শরণার্থী যাইবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা মধ্য ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিছে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাকিন। ইউরোপীয় সংস্থা জানালো যে গত মাসে লিবিয়া থেকে, তিউনিসিয়া থেকে, মরক্কো থেকে, মানে সব উপকূল থেকে আসা 3,600 জন শরণার্থী গত মাসে ইতালির উপকূলে উদ্ধার হয়েছে। আর গত 72 ঘন্টায় তারা 500 জনেরও বেশি শরণার্থী উদ্ধার করছে ভূমধ্যসাগর থেকে, ইতালির উপকূল থেকে। এটা ইউরোপীয় সংস্থা জানাইছে যে গত মাসে যে সব উপকূল থেকে আসা 3,600 জন শরণার্থী উদ্ধার করছে। আর গত 72 ঘন্টায় তারা 500 জন শরণার্থী উদ্ধার করছে ইতালির উপকূল থেকে, ভূমধ্যসাগর থেকে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়াতে শরণার্থী আটক। যে গতকাল লিবিয়ার সেনাবাহিনী তারা লিবিয়ার বর্ডার এলাকার একটা বাসা থেকে তারা 100 জন আফ্রিকান মিশরীয় জাতীয়তার শরণার্থীকে আটক করছে। যে এই 100 জন শরণার্থীর ভিতর বেশিরভাগই আফ্রিকান মিশরীয় জাতীয়তার শরণার্থী ছিল, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। লিবিয়ার কর্তৃপক্ষ আরো জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা শরণার্থী আটক করছে ভূমধ্যসাগর থেকে। যে তারা 28শে জানুয়ারি থেকে 3ই ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভূমধ্যসাগর থেকে 228 জন শরণার্থী আটক করছে লিবিয়ার কোস্টগার্ড। যেই শরণার্থী লিবিয়া থেকে ইতালি দেশে রওনা দিয়েছে, পরে লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। যে তারা গত 6 দিনে 228 জন শরণার্থী আটক করছে লিবিয়ার কোস্টগার্ড। আবার আপনাদের লিবিয়ার কিছু আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করব। যে অনেকে জানতেন যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন। এটা আপনাদের দেশে বলি যে আপনারা স্ক্রিন যে পিকচার দেখেছেন এটা হলো লিবিয়ার আবহাওয়া। যে গত 6 দিনের আবহাওয়ার ভিতর 2 দিন আবহাওয়া খারাপ থাকবে। যে 7 তারিখে আর 10 তারিখে আবহাওয়া খারাপ থাকবে, না হলে যে 6 তারিখ, পরে হলো 8 তারিখ, 9 তারিখ আবহাওয়া ভালো থাকবে, পরে 10 তারিখ খারাপ থাকবে, পরে আবার 11 তারিখ ভালো থাকার একটা চান্স আছে। এটা হলো এখন বর্তমানে আবহাওয়ার যে যে 2 দিন ভালো থাকে, আবার একদিন খারাপ থাকতে পারে। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট। যারা কষ্ট করে ভিডিও দেখছেন, ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।